কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 8:30, 8:30 থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। আর এইখানে আমি বাসন ধুলাম দিয়ে এখানে বসে বসে দিয়ে এইখানটায় বসে বসে বাসনটা ধুচ্ছি। তাই ভাবলাম ভিডিওটা এখানটায় বসে বসে শুরু করে দিই। তো চলো, ফাল্গুনের তো কালকে থেকে পরীক্ষা আরম্ভ হয়েছে, তো রান্নাটা একটু করে দিতে হবে সকাল সকাল। তো চলো ভিডিওটা শুরু করা থাকলো, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো এই দেখো আমার চান টান সব হয়ে গেছে আর এখন বাজে 9:30। ভাতটাও আমার বসানো হয়ে গেছে। ফাল্গুনির পরীক্ষা আছে, ফাল্গুনি তাড়াতাড়ি করছে, 11টা থেকে ওর পরীক্ষা আছে। তো আমি দেখি একটু মাছের ঝোল হয় নাকি দেখি। ভাতটা তো বসানো হয়ে গেছে, তরকারিটা কেটে 10:30টার মধ্যে রেডি করে দিলেই হবে। তো পরীক্ষা দিতে যাবে। আমার মা দেখতাম, আমার ছোট বোনটা তো পড়েছে, মাধ্যমিক পর্যন্ত দিয়েছে আমার ছোট বোনটা। তো আমার বোন যখন পরীক্ষা দিতে যেত, আমার মা দেখতাম মাছের ঝোল করে দিত। তো ফাল্গুনি যদিও মাছ খুব একটা খেতে চায় না, তাও আমি খাই দেবো দেখি, মাছের তরকারিটা করে নিই। এও ফ্যানটা যেন পড়ে যায় না, ফ্যানটা পড়ে গেলে আর কিছু থাকবে না। তো চলো আবার তোমাদের সাথে যেটুকু শেয়ার করতে পারি করি। তো এই দেখো ফাল্গুনি এই আংটিটা গিয়ে কিনে নিয়ে আসলো। তোর তোর কেঁপে বসেই যাচ্ছে, তো দাগ হয়ে যাচ্ছে, একটু বড়ই কিনতে হবে। তো এই দেখো আংটিটা কিনে নিয়ে আসলো, কাজ দিচ্ছে না। ওই দেখো এটা কিনে আনলো। আর একটা হারও আছে, ওটা ওর কাকি নিয়ে আসবে। তো হারটা ওর কাকি নিয়ে আসছে, তোমাদের পরে দেখাচ্ছি, ও পরীক্ষা দিতে চলে যাবে। তো এই দেখো চলো, দাঁড়া পাখা চালাবি, দাঁড়া আমি বলে নিই একটু। তো ফাল্গুনি, আমি একটু আগে তোমাদের সাথে কথা বলছিলাম, আর ফাল্গুনি বলছে যে, ফাল্গুনি ঘুরঘুর করছিল না, চান করতে যাবে বলে রেডি হচ্ছিল। তো ফাল্গুনি বলছে যে দেখালে না, আমার আংটিটা দেখালে না। তো আমি বলছি যে দাঁড়া, দেখানো টাইম কি চলে যাচ্ছে, আগে আমাকে ভিডিও করবে না, মানে আস্তে আস্তে মানুষ একটু একটু বড় হলে, একটু ভালোবাসা পেলে, মানে সবাই বুঝলে যে না এর একটা যোগ্যতা আছে, মানে যোগ্যতাটা আগে প্রমাণ করতে লাগে, তারপরে মানুষ, সে নিজের লোকই বলো পরের লোকও বলো, দাম দেয়। মানে নিজের যোগ্যতাটা প্রমাণ করলে তবেই তুমি দাম পাবে, না হলে আর তোমার দাম থাকে না কিছু। তো ফাল্গুনি এখন আংটিটা নিয়ে আসলো। দাঁড়াও, দাম কত নিয়েছে বাবু, মানে বল। 500 টাকা দাম নিয়েছে। 5 টাকা আর 100 টাকা। কি 5 টাকার 100 টাকা খ্যাপা? 500 টাকা। তো চলো আবার আমি রান্নার দিকে বসিয়ে দিচ্ছি। আর আজকে রান্না হবে মাছের তরকারি আর কুমড়ো ফুলের বড়া। তো চলো তোমাদের দেখাই। বোনে তুই ফ্যান চালিয়ে নে, ভাতটা ফুটে গেছে গো, ভাতটা ফুটে গেছে। তোমাদের কুমড়ো ফুলটা দেখাবো বলে দিয়ে আবার রান্নার ওখানে চলে যাব। দুটো আছে কুমড়ো ফুল, এই দেখো, এই যে ও দেখাচ্ছে, এনে দেওয়া হয়েছে, দেখো এই দেখো দুটো আছে, এই দুটো কুচিয়ে বড়া করবো। এখন মাছের তরকারিটা আগে করে নিয়ে চলো। জল দিতে যাচ্ছি। থালা দিয়ে সব রেডি করেছিস?
এমনি হ্যাঁ এমনি কি নে কর। করছি তো। তো এই দেখো এটা আলু পটল ভাতে দিয়ে খেয়ে যাবে। আর এটা মাছ ভেজে দিলাম, আর ফ্যান দেবো, একটু ঘি দেবো। মেয়েটার পরীক্ষা আছে, খেয়ে যাবে। নে হোক খেতে। দেখো হাতটা, এই দেখো হাতটা। তো এখন বাজে 5টা 58, আর 5টা 58 সময় তোমাদের সাথে আবার একটু গল্প করতে আসলাম। আসলে দুপুরবেলাটা এত গরম থাকে যে তখন মনে হয় যে কোথায় গেলে একটু ঠান্ডা পাবো, সেইখানে গিয়ে একটু বসি গা। তখন ফ্যানের হাওয়াও গরম আগুন, তখন আর কিচ্ছু ভালো লাগে না। আর ফাল্গুনির বাবা তো খেয়েটেই হাটে চলে যায়। হাটে আম গাছ আছে, আম গাছের নিচে বসে থাকে। তো ও বেটা ছেলে মানুষও চলে যায়, আর আমরা মেয়ে ছেলে আর কোথায় যাব। এই বাড়ির আশপাশ কোথায় কি একটু ছেমা আছে সেইটাই খুঁজতে হয়, তো সেইটাই করছিলাম। আর তোমরা আমাদের মানে আমরা ভালো থাকি, সুস্থ থাকি, হাসি খুশি থাকি, সেইটাই তোমরা দেখতে চাও। তো তোমাদের আশীর্বাদে আমরা হাসি খুশি ভালো থাকার চেষ্টা করছি, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো তোমরা তো আমরা যেমন হাসি খুশি ভালো থাকার চেষ্টা করছি, তোমরাও হাসি খুশি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এইটুকুই বলার। তো চলো, জানি না আজকে কতটুকু কি শেয়ার করতে পেরেছি। তো কি বলো তো, এই তো যখন কারোর সাথে কথা বলি তোটা আসে না, একা একা যেহেতু বকি, তার জন্য তো এসবগুলো এসে যায়। তবে একটা কথা বলতে পারি যে ইউটিউবে এসে আমি অনেক কিছু পেয়েছি। তো সত্যি বলছি যে আমার এখন মানে মনটা খারাপ হলে তোমাদের সাথে একটু বলে আমি মনটা হালকা করতে পারি। তো আজকে একজনের দেখলাম, মানে ইউটিউবটা এমন একটা ভালো জায়গা দিন দিন তৈরি হচ্ছে যে এখন সিনেমার মানে সিনেমা একটা সিনেমা রিলিজ হলে ধরো আমরা জানি এখনও সেই জায়গায় যেতে পারিনি, কোনো দিন পারবো কি না তাও জানি না। তবে যারা সেই জায়গায় গেছে, তো তাদের দিয়ে মানে তাদের ডেকে
সিনেমার নায়ক নায়িকা। যেমন আজকে দেখলাম ফালতু ব্লগার না, হ্যাঁ ফালতু ব্লগার, তো যাদের ভিডিও নিয়ে কিছুদিন আগে ঝড় উঠেছিল তারা দেখলাম গেছে। তারপরে রাখি যে টিকটক করতো ওরা সব দেখলাম গেছে, মানে সোম, প্রিয়াঙ্কা, এরা সব একটা সিনেমা রিলিজ করছে, মানে সিনেমা করছে, সেই সিনেমাটা রিলিজ হবে। তো তার জন্য মানে ওরা ইন্টারভিউ নিচ্ছে সেটা একটা কথা, আর আসলে গেছে যে প্রমোট করার জন্য। মানে যারা ইউটিউবটা এমন একটা ভালো জায়গা হয়ে গেছে, ঘরে বসে আমরা যে আমাদের ভিডিওগুলো করছি, আমাদের লাইফস্টাইলটা শেয়ার করছি, তোমরা দেখছো, তো তার জন্যই সেইটা মানে সেই ব্যবস্থাটা ওখান থেকে করেছে। তো মানে আর কি আমাদের মাধ্যমে আমরা জানি না কোনো দিন সেই জায়গায় যেতে পারবো নাকি। তো আমাদের মতন যারা ব্লগিং করে তাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই তোমাদের মতন বন্ধুদের কাছে সত্যি সত্যি যে এরম ধরনের একটা সিনেমা রিলিজ হয়েছে। তো তোমরা তোমাদের ভালোবাসার মানুষটার মুখে সেই সিনেমাটার প্রমোশন, যখন সে প্রমোশন করছে মানে প্রমোট করছে কি বলছে যে এই সিনেমাটা রিলিজ হলো, তখন তোমাদের অতি অবশ্যই ভালো লাগবে, তোমরা যাবে। তো ধন্যবাদ ইউটিউবকে যে এরম ধরনের মানে দিন দিন একটা ভালো জায়গা তৈরি করার জন্য ইউটিউবটা। তো চলো, আর তোমরা জানো আমি ভালো করে গুছিয়ে বলতে পারি না মুখ দিয়ে, কিন্তু আমার মনে মনে অনেক কিছু আসে, বুঝতে পারি, কিন্তু মুখে কিছু বলতে মানে গুছিয়ে বলাটা হয় না। সব মানে গুছিয়ে কথা বলার জন্য সত্যি মানে একটা শিক্ষা আর অশিক্ষার ব্যাপার আছে। মানে শিক্ষিত অশিক্ষিত সেটা আমি বলছি না, শিক্ষার একটা ব্যাপার আছে। যে আমি যদি আজকে একটু পড়াশোনা জানতাম তাহলে হয়তো আমার জিভের আড়ষ্টটা অনেকটা কেটে যেত, অনেক ভাষা মুখ দিয়ে আমার বেরোতো, কিন্তু বর্তমানে আমার অনেক ভাষা মুখ দিয়ে বেরোতেই চায় না। তো ফটফট করে চালে যেন কি পড়ছে, শিল পড়ার মতো না জল পড়ছে কি জানি, কি চলো। তো চলো, এখন অনেকটা রাত্রি বাজে, আজকে ব্লগটা অনেকটা রাত পর্যন্ত টানলাম। আজকে 10:30 বাজে। তো এখন আমাদের খাওয়া দাওয়া হলো, এখানে সব ফাল্গুন বাবা খাচ্ছিল, তো ওগুলো গুটোবো। তো আজকে অনেকটা রাত পর্যন্ত ব্লগটা টানতে হলো, মানে টানলাম আর কি, ভালো লাগছিল না, গরমে শেষ করা হয়নি ভিডিওটা। তো ফাল্গুনি বাবা এসে পেঁয়াজ কাটছিল, ওই একটু করলাম, আর ওখানে মিউজিক দিতে হবে, টিভি চলছিল। তো চলো, আর মেয়েটা আজকে বাড়িতে নেই, দেখো বিছানা খালি।
মেয়েটা আছে ওর বান্ধবীর বাড়িতে, পরীক্ষা চলছে, 3টে থেকে উঠে নাকি ওরা দুজনে একসাথে পড়বে, আর সন্ধ্যে থেকে সেই বইকালে গেছে একসাথে পড়বে বলে। তা চলো আজকেকার মতন ভিডিওটা এখানেই থাকলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। তো চলো আজকেকার মতো এইখানেই।